নিয়োগ প্রক্রিয়া বাতিলের ঘটনায় প্রতিক্রিয়া পুরুলিয়ার কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর। তিনি বলেন, চাকরি বাতিলের রায় থেকেই প্রমাণিত দুর্নীতির স্টেজ কোন জায়গায় পৌঁছেছে। অন্যান্য জায়গায় চাকরি হচ্ছে আর এই রাজ্যে চাকরি বাতিল হচ্ছে, টাকা ফেরত পর্যন্ত দিতে হচ্ছে। এটা একটি ভয়াবহ ব্যাপার। পাশের রাজ্য ঝাড়খণ্ড রয়েছে, সেখানে কখনো শুনেছেন কেস হয়ে চাকরি বাতিল হলো? এখানে এত বেশি আনফেয়ার, বাধ্য হয়ে সবাই কোর্টে যাচ্ছে। কোর্টের রায়ে আসল চেহারা বেরিয়ে আসছে। সরকার যদি এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত হয়, যুবক যুবতীরা না হয় চাকরির আশায় টাকা দিয়ে চাকরি নিয়েছে। কিন্তু প্রশ্ন এখানে, যারা এসব করার হেড, যারা মদত দিচ্ছে, তারা কেন ছাড়া পাচ্ছে? তাদের অবিলম্বে সাজা দেওয়া দরকার। এই ধরনের ঘটনায় পড়াশোনাও লাটে উঠেছে। এগুলো সাধারণ মানুষকেও বিবেচনা করা দরকার। নির্বাচনের প্রতিফলন দরকার। দেখুন, এটা তো সিঙ্গেল বেঞ্চে অলরেডি অর্ডারটা ছিলই, তারপরে আজকে ডিভিশন বেঞ্চে সে অর্ডারটা রেখে দিয়েছে। এটা থেকে আগমা বলেছি, এখনো বলছি যে এটা থেকে প্রমাণিত যে দুর্নীতির স্টেজটা কোন জায়গাতে গেছে। অন্য জায়গাতে চাকরি হচ্ছে, এখানে চাকরি লোকের যাচ্ছে, এমনকি যারা পয়সা নিয়েছে তারাকে ফেরত পর্যন্ত দিতে হচ্ছে। এটা একটা ভয়াবহ ব্যাপার। আমি হয়তো আগেও বলেছি, আপনাদের কাছে বলতে চাই যে এক সময় আমি বলেছিলাম বিধানসভাতে, অথবা বলছেন যে কংগ্রেস বা আরও অনেকেই কেস টেস করে আমাদের এই প্রসিডিওরগুলো আটকে দিচ্ছে। তো সেই ব্যাপারে আমি তখন বলেছিলাম যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট যদি মোবাইলের মেসেজে আসে, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট যদি কোনো ছেলে দেখে, একটা মেরিটের ছেলে, যে আমার পাশের ছেলেটা পরীক্ষাই দিল না আর অ্যাপয়েন্টমেন্ট পায়, তাহলে ওইসব ছেলেগুলো আপনাকে ফুলের মালা পরাবে না কোর্টে যাবে? কই, অন্য জায়গায় তো হচ্ছে না। এই প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, যেই টিচার নিয়োগের যে প্রক্রিয়া, সেটা তো আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডও আছে। একবার আপনি শুনেছেন যেখানে কেস হয়ে প্রসিডিওর বন্ধ হয়ে গেল? যে কোনো, আমি পাশের রাজ্যটাই বলছি। তাহলে এই যে ফেয়ারনেসটা, তারা ফেয়ারনেসটা নিশ্চয়ই বজায় রেখেছে। এখানে এত বেশি আনফেয়ার যে এখানে বাধ্য হয়ে সবাই কোর্টে যাচ্ছে, এবং কোর্টে যাওয়ার পরে রেজাল্ট হচ্ছে, একটু ডিলে হচ্ছে নো ডাউট, এবং রেজাল্টের ফলে আসল যে চেহারাটা সেটা বেরিয়ে আসছে। তাহলে এই যদি সরকার এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত হয়, তাহলে ছেলেদের চাকরি যাওয়ার ব্যাপারটা আমি বাদ দিলাম। তার কারণ ওরা হচ্ছে বেকার ছেলে, চাকরির অভাব, হয়তো কোনো নেতা বা মন্ত্রী বা কোনো কাউকে ধরে পয়সা টয়সা দিয়ে তারা চাকরিগুলো পেয়েছিল। আমার এখন প্রশ্ন, এই বিষয়টাতে যে মেন হেড, যেই সবগুলা করার মদত দিচ্ছে, তারা কেন ছাড়া পাচ্ছে? তারাকে অবিলম্বে পানিশমেন্ট, এমন পানিশমেন্ট দেওয়া দরকার। আপনারা জানেন যে হরিয়ানার মুখ্যমন্ত্রীকে পর্যন্ত এই সাধারণ কয়েকটা প্রাইমারি টিচারের নাম ম্যানিপুলেশনের জন্য তাকে জেলে ঢুকতে হয়েছিল। বহুদিন, 7 বছর জেলে ছিল ওমপ্রকাশ চৌতালা। তো কেন এখানে যারা যারা মাথা, যাদের নির্দেশে হচ্ছে বা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এই বিষয়টা যদি ভালো করে তদন্ত যদি হয়, তাহলে আমার মনে হয় ভালো। কারণ এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, এটা মানে অবিশ্বাসী, মানে দুর্ভাগ্যজনকই শুধু নয়, বেকার ছেলেরা, বিএমএ পাস ছেলেরা, তারা এরপর ভরসাই পাবে না যে আমাদের চাকরি মানে হলেও আমার চাকরি থাকবে কি না, আমি কি করব ভবিষ্যতে। এবং এই যে ঘটনাগুলো ঘটছে, এবারে অনেকে হয়তো আবার সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে গেলেও আবার হয়তো আরও কিছুদিন আটকে গেল। আলটিমেটলি কি হলো, বাচ্চাদের যে পড়াশোনাটা সেটা ঘাটে, মানে একদম উঠে গেল, লাটে উঠে গেল। তো এই পরিস্থিতিগুলো ভালো করে সাধারণ মানুষেরও এখন বিবেচনা করা দরকার। আসন্ন নির্বাচন, এই নির্বাচনেও তাদের এর প্রতিফলন ঘটানো দরকার।